তো গাইস, আমার এটা শ্বশুর বাড়ির যাওয়ার আগে ব্রিজটা পড়ে। এই ব্রিজটা পার করেই শ্বশুর বাড়ি গ্রাম, কিন্তু আমরা যাচ্ছি ওর মামার বাড়ি। ওখানে কালী পুজো হচ্ছে, তাই ওখানে আমরা কিছুদিন কাটাবো। একসঙ্গে না, কিন্তু আলাদা আলাদা ঘরে থাকবো। আমি খুব খুশি যে আমি ওর সঙ্গে কিছুদিন কাটাতে পারবো। তো এই গ্রামটা আমি তো প্রথম আসলাম। গ্রামের মানুষগুলো খুব ভালো। আমি সতর্ক প্রস্তুতি আছি, মানুষ সতর্ক না বিসর্জন দেওয়ার পরে আমি আরও কিছু সময় হাঁটলাম। ভোরবেলায় রাস্তায় খুব লোক ছিল, তাও ওর মাথায় আবির লেগেছিল। হেভি কিউট লাগছিল ওকে দেখতে। আমি ওকে দেখে চোখ সরাতেই পারছিলাম না, তাও ও আমাকে দেখে মুচকে মুচকে হাসছিল। এই হাসিটাই দেখেই আমি পাগল হয়ে গেছিলাম প্রথমেই। ও বারবার ওর ফোনের দিকে আর আমার দিকে দেখছে। ওর হাসিটাই আমার খুব সুন্দর লাগে, জানি না কেন ওর হাসিতে কী আছে। তো আমি বারবার ভিডিও চালু করছি, ও তো ক্যামেরাটা ঠিকভাবে আসতেই চাইছিল না। তাও আমি জোর করে ওকে বললাম যে চলো একটা ভিডিও করে ফেলি। তো গাইস, মা বাড়ি এসে ঘাট দিচ্ছে প্রথম, তারপর কোকারাঙা। আমাকে মারুন আছে, মারুন এনে শুনতে পাচ্ছে না। রাইট অ্যাকশন। ও সুন্দর, এদিকে এদিকে এদিকে। তো আমরা মামা বাড়ির থেকে বাড়ি যাচ্ছি। কিছু বলবা? কি বলবো? আই লাভ ইউ। পরে দেখা হচ্ছে। তো গাইস, এটা আমরা যেদিনকে ওখান থেকে কালী পুজো থেকে বাড়ি এসে সেই দিনকে ভ্যানে ছিলাম আমি আর ও। কিছু ব্যাগে নিচ্ছে, ছিঁড়ে যায় না ল্যাপটপটা। দুটো বলেছি পরে তুলছে নেই ভিডিও করতে চিনি বল না। কোন রানি বল? রানি না, রানি। দেখেই না তো কি করে চিনতে? এনে ওয়ানি আর না রানি। চিনতে পারি তো বল। আমার নাম বনি, আর এর নাম শনি, এর নাম মঙ্গল, এর নাম বৃহস্পতি, আর স্টেশনের নাম চিনতে পাবো না বললাম। ঝিগড়ে কান্দি। কিছু বলবো না, পরে বলবো। আমি তো চিনি না বলছি। ওই কই মুকুল চন্দ্র ভান্ডারী স্টেশন ওষুধের নাম ট্রেনে। ওষুধের I নাম love you. ক্লাসিক মলম। কি বলবো? চর মেয়ে দিন শেষে যাচ্ছে। ওষুধের নাম ক্লাসিক মলম। আর আমার নাম মুকুল চন্দ্র ভান্ডারী। এত বড় নাম। স্টেশনে চলে এসেছি। কি স্টেশন এটা? সোনারপুর। চলে এসেছি, হাঁটতে হাঁটতে তো গাইস, এটা ফাঁকা মাঠের রাস্তা যেটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো আমি ওকে বারবার বলছিলাম যে ক্যামেরার দিকে একটু ভালো করে দেখো, আরও আমার দিকে দাঁত বের করে। আর বলছি চলো, আমি বলছি বাড়ি যাবো না, বাড়ি রান্না করতে হবে। শ্বশুর বাড়ি
হ্যাঁ আমি একটু উনুন ধারে গিয়ে বসবো, কুল ফুল খেতে হবে না। ছি ছি ছি, ননিচি 9 মাস লেগে যাবে, 9 মাস কি পুরাতন গান পুরো ফেমাস হয়ে গেছে। হ্যাঁ 9 বছর আগে খেলে গানটা। তো ছি ছি বাদ দাও, এই যে শ্বশুরবাড়ির লোকেশন ঘুরিয়ে দেখো, মাঠ মাঠ চারিদিকে মাঠ, শুধু ধান বাগান, পুকুর, হাবি যাবি। তো হ্যালো গাইস, ওদের বাড়ির সামনে এসে ও এমন করে হাসছে, আমি ওর হাসি দেখে আর থামতে পারছি না। তো আমি ওকে বললাম যে একটু জল নিয়ে নিলে ভালো হতো, তো আমার কথা শুনছে না। রোদ্রের মধ্যে ও ঘামছে, আমিও ঘামছি, কিন্তু কষ্ট হচ্ছে না, কারণ পাশে ও আছে বলে কষ্টটা একটু কম হচ্ছে, আপনারা তো বুঝতেই পারছেন। তো রোদ্রের মধ্যে আমি ওকে বললাম যে একটু মাঠ দিয়ে হেঁটে যাও, তো বললো যে না, রাস্তা দিয়ে যাব। তো সামনে গিয়ে দেখলাম, দেখুন সামনে গিয়ে কী হয়। তো গাইস, আমি নিজের শ্বশুর বাড়ি চলে এসেছি, মানে আমার বউর বাড়ি, আমার শ্বশুর বাড়ি, আমারও বাড়ি, যেখানে হবে কিছু না। তো ওই যে দেখা যাচ্ছে আমার শ্বশুর বাড়িটা, এই যে আমার বউ 4 পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এই সরি 2 পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো বেশি কিছু বলতে পারছে না, কারণ গরমে অবস্থা খারাপ হয়ে গেছে, ইনার অবস্থা খারাপ হয়ে গেছে। তো দেখতে থাকো, আমার এই ঝুপড়ি বাড়িতে যাচ্ছি। সরি একটু একই মেরে ফেললাম। এই যে ধান খেতের আল দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, খুব সুন্দর একটা পরিবেশ, হাতে পায়ে কিছু নেই, কিন্তু পিছনে আমার বউর ব্যাগ রয়েছে, 26 কিলো ওয়েট। কেমন লাগছে? ভালো লাগছে না? আমি থাকলেও ভালো লাগছে না, আমার খুশি হওয়া উচিত। তোমাকে নিয়ে একটা হিস্ট্রি বানাচ্ছি। একটু হাই করে দাও, ফিরে পিছনে ফিরে, ও বউ হালকা একটু পিছনে ফিরে, জেদ করো কেন এত? এই বউ, এই কুত্তি, ছাপড়ি বলে শুনবে, দেখো ছাপড়ি কথা বল, ছাপড়ি বউ, ছাপড়ি পাঞ্জাম। ওই যে আমার হহুর বাড়ি, এই যে ধান খেত, ওই যে কুত্তা, আর আমি একটা কুত্তা, আমি বাবা করছে। আশা করি তোমরা শুনতে পাচ্ছ। তো কুত্তা কোনো কী খাচ্ছে আমি জানি না, কিন্তু এটাই মনে হচ্ছে যে অনিমার সেই আগে রুটি খেয়ে ফেলেছিল, সেই রুটিগুলোই খাচ্ছে, তাই না? হ্যাঁ, এবারে কী করে যাবো সেটা ভাবছে। তো আশা করি আমি আগে বলি হই ফাক, আমি কম, আমি একটু হালকা, তুমি একটু হালকা। তো দেখো আমার শ্বশুর বাড়ির লাইন, এটা খুব অসাধারণ একটা জায়গা। এবার তুমি এসো, গুটি গুটি পায়ে হেঁটে আসছে, ও দারুণ, আসো আসো আসো, ও নাইস। বউ, হ্যাঁ বউ, এই যে আমার বউ, আমি এবার বউ, ঠিক আছে? আর কিছু বলতে পারছি না, এর বেশি আর যেতে পারবো না, কারণ আমার ফার্স্ট টাইম তো এটা, কী বলে বুঝে উঠতে পারছি না। ঠিক আছে, রাখছি, শেষ।